হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে দেখব বন্ধন ব্যাংকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখব। আমাদের প্রথমে বন্ধন ব্যাংক ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে আমাদের স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আমাদের এখানে দেওয়া আছে ক্যারিয়ার, তো ক্যারিয়ারের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হবে। তো আমাদের নিউ পেজ ওপেন হয়েছে। তো এখানে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ক্যারিয়ার, তো এখানে আমাদের প্রসেসের মধ্যে ক্লিক করতে হবে। এরপরে আরেকটা নিউ পেজ ওপেন হয়েছে আমাদের। তো এখানে আমাদের জয়েন আওয়ার টিম, তো এখানে আমাদের জয়েন আস নাও এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের নিউ পেজ ওপেন হচ্ছে। আমাদের নিউ পেজ ওপেন হয়েছে। তো আমাদের এখানে তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে। তো আমাদের প্রথম স্টেপ, এখানে ডিপার্টমেন্ট চয়েস করতে হবে। যার যে ডিপার্টমেন্ট ভালো লাগে সেই ডিপার্টমেন্টটা এখানে চয়েস করে নেবেন। তো আমি চয়েস করছি ব্যাংকিং অপারেটর অ্যান্ড কাস্টমার সার্ভিস, তো আমি এই ডিপার্টমেন্টটা চয়েস করছি। এরপর এখানে লোকেশন, তো লোকেশন এখানে যেহেতু আমি ত্রিপুরা বাসিন্দা, আমি ত্রিপুরা এখানে দিচ্ছি। এরপর এখানে কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে আমি এসে গেছি। তো এখানে প্রথমে আমাদের নামটা দিতে হবে। এরপরে জেন্ডার, আমাদের জেন্ডার দিতে হবে মেল এন্ড ফিমেল। তো এরপরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ, তো যার যে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এরপরে এখানে কারেন্ট পিনকোড, তো পিনকোড এখানে দিতে হবে যার যে এরিয়া পিনকোড। এরপরে কারেন্ট স্টেট, তো এখানে স্টেট এখানে ক্লিক করবেন। এরপরে যার যে লোকের সিটি অথবা টাউন এখানে টাইপ করবেন। এরপরে হাই কোয়ালিফিকেশন এখানে দিয়ে দিবেন। এরপরে এখানে ইয়ার অফ পাসিং, তো পাসিং ইয়ার এখানে দিবেন। তো যাদের মাধ্যমিক পাস অথবা 12 পাস রয়েছে তারা আদার্স দিবেন। আদার্স দিয়ে এখানে পাসিং ইয়ারটা এখানে লিখে দিবেন। এরপরে প্রেসার হলে প্রেসার, যদি এক্সপিরিয়েন্স থাকে তার এক্সপিরিয়েন্স দিয়ে দিবেন। এরপরে কন্টিনিউ মধ্যে ক্লিক করবেন। এরপরে একটা নিউ পেজ ওপেন হবে। তো এখন আমরা এসে গেছি 3 নম্বর স্টেপে। তো আমাদের 1 নম্বর স্টেপ আর 2 নম্বর স্টেপ এখানে আমাদের রাইট চিহ্ন উঠে গেছে। এখন আমাদের 3 নম্বর স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমাদের আপলোড রিজিউম বা সিভি, এখানে রিজিউম বলতে আমাদের বায়োডাটা, প্রথমে আমাদের একটা বায়োডাটা পিডিএফ ফাইল বানিয়ে নিতে হবে। এরপরে এখানে আপলোড করতে হবে। এরপরে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে আমাদের ইমেল দেওয়ার পরে আমাদের সাবমিট দিতে হবে। সাবমিট দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই আমাদের সাকসেসফুল হবে। তো ভিডিওটা এই পর্যন্ত। যারা এখনো অ্যাপ্লাই করেননি তাহলে অ্যাপ্লাই করে নিন।